পুরো গাটা ছুঁয়ে পুরো মেঘটা যাচ্ছেই দেখো। এবারে আমরা এখান থেকে আবার কোথায় যাব ঠিক নেই। আর চলে এসেছি আমরা চা বাগানে। দেখো চা কিনবো বলে একটুখানি চা টেস্ট করলাম। কোনটা নিলাম? আমরা নেপাল মার্কেটে এসেছিলাম, চলে এসেছি আমরা লেপচা জগতে, এই জায়গাটার নাম। আমরা যাচ্ছি ওপরে, দেখো কি অসাধারণ ভিউ। ডেস্টিনেশন দার্জিলিং, সমতল থেকে বেশ অনেকটাই ওপরে চলে এসেছি। কুয়াশা আচ্ছন্ন আকাশ, আঁকাবাঁকা গলি গলি পথ, কখনো চড়াই কখনো উতরাই, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সেই সঙ্গে রয়েছে গাড়ির মধ্যে মিউজিক। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আমরা তো বেড়াতে এসেছি, তোমরা আগে দুটি ব্লগে দেখেই নিয়েছো, আর ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করছি। তবে যাতে ব্লগগুলো খুব বড় না হয় সেই জন্য পার্টে পার্টেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমের দিনগুলোর মধ্যে 2-3টে দিন বেছে আমরা শহরের কোলাহল থেকে অনেকটা দূরে চলে এসেছি, দার্জিলিংয়ের হালকা ঠান্ডা আর নেচারের মধ্যে দিনগুলো কাটাবো বলে। সামনের সিটে তো বসে যাচ্ছিলাম বেশ। এদিকে বর্মশাই জিজ্ঞাসা করলো কেমন লাগছে। এই নিয়ে দার্জিলিং আমি সেকেন্ডবার যাচ্ছি, তবে আমার যেন মনে হচ্ছে প্রথমবারের থেকে এবার একটু বেশি ভালো লাগছে। দেখো আমরা এইখানটাতে তো দাঁড়িয়ে রয়েছি, আমরা এখন মিরিকে রয়েছি, আর আমাদের পুরো গাটা ছুঁয়ে পুরো মেঘটা যাচ্ছেই দেখো। জানি না ক্যামেরায় কতটা আসছে, তবে পুরো গাটা ছুঁয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে গাটা। দেখো চারিদিকটা দেখো, পুরো মেঘটা উঠছে, এই সামনেটাই দেখো, বুঝতে পারবে এই যে, আর এইখান দিয়ে মেঘটা আসছে। ক্যামেরায় খুব যদিও মানে খুব একটা ভালো আসছে না, মেঘটা পুরো ছুঁয়ে যাচ্ছে গায়ে, ঠান্ডা হয়ে যাচ্ছে গাটা। তবে হ্যাঁ, রাস্তাগুলো যদিও একটু তোমাদের দেখাতে পারতাম, রাস্তাগুলো ভীষণ ভালো লাগছিল। মেঘ আসার পরে পুরো একদম ঢেকে গেল। এই যে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, একটু ফটো তুললাম, আবার গাড়িতে উঠবো। চলো। আর এই যে আমরা এখন রয়েছি মিরিকে, এই দেখো। চলো তাহলে এবারে যাই, আমাদের নেক্সট কোথায় নেবে সেখানে। চলো চলো। আমরা খুব বেশি হয়তো মিরিকে 40 থেকে 45 মিনিট মতো ছিলাম। ওখানে একটু মোমো খাওয়া হলো, তারপরে আমাদের গাড়ি রওনা দিয়েছে নেক্সট লোকেশানে। তো যতক্ষণ না আমরা সেখানে পৌঁছাই, চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। প্রত্যেক বছর সামার ভ্যাকেশানে যে আমরা কোথাও যাই তেমনটা কিন্তু নয়। লাস্ট 2 বছরই যাওয়া পড়ছে। তো গত বছর গেছিলাম আমরা দীঘায়, আর এবছরের জন্য আমরা পুরী প্ল্যানিং করেছিলাম, সেই মতো টিকিটও করিয়ে নিয়েছিলাম। ওয়েদারের অবস্থা তো তোমরা জানোই, যখন তখন বৃষ্টি, যখন তখন গরম। এতটা পরিমাণ গরম পড়ছিল যে পুরী যাওয়ার সাহস আর করে উঠতে পারলাম না, তাই লাস্ট টাইম প্ল্যানিং চেঞ্জ করলাম। দেখো এখানে কি সুন্দর সুন্দর গাছ, কি অসাধারণ দেখতে। দেখো এটা তো উলের, এগুলো উলের, আর এগুলো রিয়েল, ভীষণ সুন্দর। ওই দেখো ওখানেও রয়েছে। এই যে আমরা এখন রয়েছি মিরিক লেকে, এই যে সামনেই রয়েছে লেকটা দেখো, আর একদম আশপাশটা এমন পুরো ক্লাউডি ওয়েদার। গল্পে গল্পে চলে এলাম দেখো আর একটা বিশেষ পরিচিত জায়গায়, আর এই জায়গাটির নাম রয়েছে মিরিক লেক। তো এখানে আসার পরে সবার প্রথমে আমাদের চোখ যায় দেখো ইনডোর প্ল্যান্টগুলোতে। যদিও আমার বাড়িতে তেমনভাবে কোনো ইনডোর প্ল্যান্ট নেই, তবে আজ একটা শখ হয়েছে নিয়ে নেওয়ার জন্য। অনেক দিন আগে জানো তো একটা মানি প্ল্যান্ট নিয়েছিলাম, তবে কোনোভাবেই তাকে আমি বাঁচিয়ে উঠতে পারিনি। আমাদের ঘরে এতটাই বেশি গরম, এই ধরনের কোনো গাছ আর কি রাখা যায় না। তো আজ মেয়ে বলল, আর আমি ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে কিভাবে তার সংরক্ষণ করতে পারবো। তো উনি বললেন তেমন কিছু যত্ন করার প্রয়োজন নেই, 2-3 দিন পর পর একটু জল দিলেই বেঁচে থাকবে। দেখো এটা রয়েছে মিরিক লেক, ওই পাশে রয়েছে দেখো ফরেস্ট, ওই যে ওইখানটায় রয়েছে মিরিক লেখা, এই দেখো। আর লেকটা দেখো কি সুন্দর, এর ভিতরে অনেক রকম মাছ আছে। যদি এখানে খাবার দেওয়া যায় তাহলে মাছগুলো বেশ দেখা যায়। চলো সামনের দিকে এগোই। চলো এই যে আমরা, খুবই ভালো লাগছে ঘুরতে, আর আমরা ঘুরছিও খুব সুন্দর, কিন্তু সকাল থেকে আমরা খাইনি, তো খাওয়া দাওয়া বন্ধ দিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছি।
সকালবেলায় শুধু খেয়েছি চা আর সেই সঙ্গে বিস্কুট। ওই পাশে আমরা যাবো ভাবছি, ওই দেখো ওই পাশটাতে কি সুন্দর দেখতে ওই সব দিকগুলো। চলো যাই। চলে এসেছি আমরা চা বাগানে, দেখো চা বাগানের সৌন্দর্য। আর এইখানে আমরা চা কিনবো বলে একটুখানি চা টেস্ট করলাম। নিয়েছো? কোনটা নিলাম? এই যে এটা ব্ল্যাক টি খেতে হবে। এখানে দেখো রোজ দেওয়া রয়েছে, রোজের যে পাপড়িগুলো সেইগুলো। খুশি নাও, ব্যাগে নিয়ে নাও। এই যে চা কেনা হলো, এবারে আমরা এখান থেকে আবার কোথায় যাব ঠিক নেই। আর কখনো আমরা রোদ্দুর পাচ্ছি, কখনো আমরা কি বলবো ক্লাউডি এরকম হয়ে যাচ্ছে, বেশ ভালো। পুরো ক্লাউডিও পাচ্ছি না, আবার পুরো রোদ্দুরও নেই, তো ভালো লাগছে। চলো এর আগের বার যখন এসেছিলাম, হ্যাঁ তাই জন্য দাঁড়িয়েছিলাম যে চা ওরা বিক্রি করছে এরকম চায়ের বাগানের কোনো জায়গাতেই। কোন জায়গাটায় জন্য রোডে, চলো মিরিক রোডে আমার মনে আছে। দার্জিলিংয়ে বসে চা খাওয়ার অভিজ্ঞতাটাই একটু অন্য রকমের। ওখানকার পরিবেশ, ওখানকার চায়ের ফ্লেভারই অন্যরকম। একটু আগে তো তোমাদের দেখালামই, আমরা একটা চায়ের প্যাকেটও কিনে নিয়েছি। আর তারপরে আমরা চলে এসেছি এখন নেপাল বর্ডারের পাশাপাশি একটা গলির মধ্যে। এখানেই আমাদের গাড়িটি পার্কিং করা হচ্ছিল, আর এত সুন্দর ক্লাউডি ওয়েদার ছিল, একটু ভিডিও না করে পারা যায় বলো? তাই ভাবলাম একটু রিলস বানিয়ে নিই। তেমন কিছুই না, জাস্ট একটুখানি হাঁটলাম আর একটু ঘুরলাম। তারপরে দেখো আমরা চলে এসেছি একদম নেপাল বর্ডারের ওখানে। আমাদের আই কার্ড শো করাতে হবে, তারপরে এন্ট্রি নেওয়া যাবে। তো সবাই সবার মতন যা যা এনেছিলাম সব শো করিয়ে তারপরে এন্ট্রি নিয়ে নিলাম ভেতরে। অনেক রকমের দোকান ছিল, নানান রকমের জিনিসও ছিল। তো আমরা তেমনভাবে সেরকম কিছু কিনেছিলাম না, তবে কিছু লজেন, কিছু ক্যান্ডি এগুলো নিয়ে নিয়েছিলাম, যেগুলো আমাদের ভীষণ ভালো লেগেছিল। ওখানে দাঁড়িয়ে টেস্ট করার পরেই কিনেছিলাম। মেয়ে মাথার জন্য নিয়েছিল স্কার্ফ, আর আমরা দেখছিলাম অনেক রকমের ফ্রিজ ম্যাগনেট। তারপরে দেখো আমরা বেরিয়ে চলে এসেছিলাম এখন আর একটা লোকেশানে। চলে এসেছি আমরা লেপচা জগতে, এই জায়গাটার নাম। এখানে দেখো পাইন ফরেস্ট রয়েছে। অলরেডি এখানে বৃষ্টি হচ্ছে, কুয়াশার বৃষ্টি হচ্ছে। আমরা যাচ্ছি ওপরে, দেখো কি অসাধারণ ভিউ, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। এই দেখো কি দারুণ দৃশ্য। ভেতরে ভেতরে ফটো নাও। ফটো কোনটা দিয়ে দেবো? দেখো একটু ওপরটা দেখাও। দেখো একদম ওয়াও পুরো। দেখো একটা ফটো তুলে এইভাবে। তোমরা দেখতেই পেলে কি অসাধারণ চারিদিকটা, নেচার যে এত সুন্দর। ওই যে আমার মেয়েরা। চলো আর উপরে যাবে? এরপরে দেখি আমরা একদম ডাইরেক্ট দার্জিলিং যাব, এরপরে আর কোনো জায়গায় যাওয়ার নেই। ভীষণ সুন্দর চারিদিকটা। চলো এই জায়গাটা একটু উপভোগ করি সবাই। চলো একটুখানি যাই, এই ওইখান দিয়ে চলো, স্লিপ করবে। দেখো এইখানটায় হাঁটার জন্য এরকম দেওয়া আছে, আশপাশটা ভেজা, বৃষ্টি হচ্ছে। এখানে প্রচুর মানুষ ফটোশ্যুট করছে, দেখো ভেতরে প্রচুর মানুষ। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, অসাধারণ, দু চোখ ফেরানো যাচ্ছে না, এত অসাধারণ। চলো এবার জায়গাটা এনজয় করি। সবাই একবার অন্তত পাহাড়ে এসো। এখন আমরা যে লোকেশনে রয়েছি তোমাদের তো আসার পরে বললাম আমরা লেপচা জগতে এসেছি। সত্যি কথা বলতে কি দার্জিলিংয়ে তো আর সেই দীঘা পুরীর মতন এত ঘন ঘন আমাদের আসা হয় না, অনেক বছর পরে আমাদের আসা। তাই যেখানেই যাচ্ছি লোকেশনগুলোর নামগুলো সবার কাছে জেনে জেনে তোমাদের বলছি।
বেশ চমৎকার লেগেছে জানো তো লেপচা জগতের নামটি আমার। ওখানে আমরা একটু ঘোরাঘুরি করার পরে মোমো টেস্ট করেছিলাম। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমাদের আজকে জার্নিটি শুরু হয়েছিল, আর সারাটা দিন ঘোরা ফেরা নানান জায়গায় যাওয়া, তাই পেটে কিন্তু আজ সকাল থেকে ভাতের একটা দানাও পড়েনি। সারাদিন ঘুরে ফিরে আমরা বলতে পারো মোমো খেয়েই কাটিয়ে দিয়েছিলাম। অনলাইন যে হোটেলটি আমরা বুক করেছিলাম, দেখো ওই হোটেলেই সারাদিন শেষে চেক ইন করে গেছি। আর এখানে আসার পরে জানো তো বেশ ঠান্ডা লাগছিল। আমরা যেহেতু একটা জায়গায় থাকি সেখানে এখন বেশ গরম চলছে, তাই দার্জিলিংয়ে আসার পরে রাতের ঠান্ডাটা কিন্তু বেশ গায়ে ছুঁয়ে যাচ্ছে। রুমে ঢোকার পরে সবার প্রথম কাজটি হয়ে দাঁড়িয়েছিল আমার ট্রলি ব্যাগ থেকে বার করে এই জ্যাকেটটি পরে নেওয়া। একদম সুন্দর একটা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের হোটেলে। তো এই ছিল আজকে সারাটা দিনের ব্লগ, যেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। রুমটি পুরো তোমাদের দেখাবো কালকের ভিডিওতে। মেয়েরা তো আগে আগে ঢুকেছে, রুমটি একটু এলোমেলো করে রেখেছিল। তো যাই হোক, আজকের আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। চলো দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে। টাটা।